সরি মানে ইন্টারনেট ইস্যুর কারণে ক্লাস ইয়েস 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 ওকে, তাহলে চলুন আমরা ক্লাস শেষ করবো। তবু রিক্যাপ আমরা অবশ্যই রিক্যাপ ছাড়া এগোবো না। Ixi, agora, mano, eu tenho uma música com uma chagua. আচ্ছা, আমরা কোথায় কাজ করছিলাম? এর মধ্যে একটা সেকশন এলিমেন্টার আমাদের ওয়েবসাইটটাকে আমরা এখানে একটু নিই। আমরা কাজ করছিলাম এই সেকশনটা, আমাদের আরেকবার দেখে নেবো এই সেকশনটাকে, এই যে ডিজাইনটা রিক্যাপ করে নেবো। এই সেকশনটাকে আমরা একবার রিক্যাপ করে নেবো। এটা করতে গেলে আমরা কি করেছিলাম, উপরে এই দুটো নিয়ে আমাদের আশা করি আর কোনো প্রবলেম নেই। আমরা এই জিনিসটাকে তৈরি করার চেষ্টা করি। তো সবার প্রথম অ্যাটমিক বন্ধ, অ্যাটমিক ফর্ম বন্ধ, কাস্টম বন্ধ। এখান থেকে যে ইনার সেকশনটা দেখতে পাচ্ছি, সিম্পলি ইনার সেকশনটাকে টেনে নিয়ে কোথায় এই আমি এখানে বসালাম। বসানোর পর প্রথম কাজ হবে আমার এই যে কলাম এডিট পয়েন্ট, এই কলাম এডিট পয়েন্টের উপরে ক্লিক করা। ক্লিক করলে কি হলো, এখানে দেখুন এডিট কলাম বলে অপশন পেয়ে যাচ্ছে, এডিট কলাম। তো এখানে এসে আমি কলাম উইথ কি করবো, সবার উপরেরটা কন্টেন্ট আমি এখানটাতে দিয়ে দেবো। আর যে নামটা অথর এই অথর বক্সের মধ্যে নামটা, অর্থাৎ অনির্বাণ বিশ্বাস যেটা লিখেছি ওটাকে অথর বক্সের মধ্যে দিয়ে, তাহলে আমার নাম এবং কন্টেন্ট দুটো চলে এলো। Agora, mano, eu quis. এবার আমাদের এগুলোকে ডিজাইন এবং কালার করতে হবে। তো স্টাইলে আসার পর সবার প্রথম টেক্সটের কালার কি করবো, এখান থেকে হোয়াইট এগুলো করবো। ওটির বাচ্চারা জোয়ান সুদা যাবে। টেক্সটের কালার হোয়াইট করলাম। টাইপোগ্রাফি কি করেছিলাম, টাইপোগ্রাফি বোধহয় আমরা করেছিলাম FRAU ফ্রান্সিস 15 পিক্সেলস, ওয়েট করেছিলাম 400 বা 500 মতো ওয়েট করেছিলাম, 500 ওয়েট। ব্যাস ব্যাস, এটার আমার ব্র্যান্ড টুল বন্ধ। এবার যে অথরের যে টেক্সট কালারটাকেও কি করবো, সাদা, যাতে ওই নামটার কালারও সাদা হয়ে যায়। এই টাইপোগ্রাফি কি করবো না, আরবানিস্ট 17 পিক্সেলস, আরবানিস্ট 17 পিক্সেলস, ওয়েটটাকে করেছিলাম বোধহয় 500 বা 600 মতো, 600ই রাখলাম। এই হচ্ছে আমার অথরের কাজ। এবার বাটনের কাজ। বাটনের নর্মালে কি, নর্মালে ওই যে 2BFFAF, তো বাটনের ব্যাকগ্রাউন্ড কালার নর্মালে কি করব, #2BFFAF
দিয়ে দিলাম বাটনের কালার। আর টেক্সট কালার কি করব, ব্ল্যাক করে দেবো, টেক্সট কালারটা ব্ল্যাক করে দিলাম। উবারের মধ্যেও সেম ভাবে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করব, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করব, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করলাম। আর টেক্সট কালারটাকে কি করব, হোয়াইট। এবার দেখুন আমার এই বাটনটাও সেম ভাবে তৈরি। আর এর কালারটাকেও কি করতে হবে, আমাকে 2BFF অর্থাৎ এই কোটে বলে যে অপশনটা আছে, কোটে অপশনের মধ্যে ঢুকে এই যে কালার, এই কালারের এখানে এসে হ্যাশট্যাগ 2BFFAF, 2BFFAF, এই আমার কোটেশনের কালারটাও চলে এলো। এটুকু তো হলো। ব্যাকগ্রাউন্ড অ্যাডভান্সের নিচে নেমে এসে আমরা ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ড টাইপ কি করব, নরমালি গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর উপরের কালারটা করব ব্ল্যাক। ব্ল্যাক করার পরে এই যে ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে এই অবধি করে দেব। আর নিচের কালারটা কি করব, নিচের কালারটা হোয়াইট। হোয়াইট করে আবার এই ট্রান্সপারেন্সি কমিয়ে এই অবধি করে দেব। সরি, ট্রান্সপারেন্সি করে কমালাম। তো আমাদের এরকম একটা পজিশনে দাঁড়াতে। উবারে গিয়ে ঠিক তার উল্টো করে দেবো। উবারে গিয়েও গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, ঠিক তার উল্টো ওপরে করবো এবার সাদা। সাদা করে ওপরের এই ট্রান্সপারেন্সি কমিয়ে এই অবধি করে দেব। আর নিচে করব কি, রেড, সরি ব্ল্যাক করব, ব্ল্যাক। ব্ল্যাক করে এরও ট্রান্সপারেন্সিটা কমিয়ে এই অবধি। এবার দেখুন আমার এই জিনিসটা উল্টো হচ্ছে, সরি, এই জিনিসটা আমার উল্টো হচ্ছে। করার পর উপরে গিয়ে কি দেখতে পাচ্ছি যে চারিদিকে জায়গা ফাঁকা আছে। এর তো জায়গা ফাঁকা নেই। এই লেআউটে ঢুকে প্যাডিং এর লকটাকে খুলবো। খোলার পর টপে দিলাম 20, বটমে দিলাম 20, রাইটে দিলাম 10, লেফটে দিলাম 10। দেখুন আমার এই জিনিসটা হলো। আর একটা জিনিস কি, কর্নার রাউন্ড করা হয়, তাই তো? নিচে একটা অপশন পাই বর্ডার বলে, বর্ডারের মধ্যে সিম্পলি ঢুকবো, বর্ডার রেডিয়াস চারিদিকে 30-30 করে দেবো। এবার দেখুন আবার ওই সেম জিনিস দাঁড়িয়ে গেছে। আমার যদি আরো একটু প্যাডিং দিতে হয়, আমার আরো প্যাডিং এর প্রয়োজন হলে আমি আরো প্যাডিং দিয়ে দেবো। ঠিক আছে, প্যাডিং যত বাড়াবো তত আমার সেগমেন্টটা একই রকম আসবে। তো প্যাডিং আরো বাড়ানো আছে, প্যাডিং আমরা আরেকটু বাড়িয়ে দিই, ডবল করে দিই। তো এখানে আমি 30 করলাম, বটমেও 30, রাইটে 20, লেফটেও 20। এবার দেখুন আমার জিনিসটা সেম দাঁড়িয়ে। জাস্ট এইটুকু হচ্ছে আমার কাজ। এই সেম জিনিস এখানে আরেকটা তৈরি করতে হবে। তো এটাকে যদি কপি করি, কপি করে এখানে যদি আমি পেস্ট করি, এটা ছোট থাকছে তাই না? তো ছোট থাকলে এটাকে কি করব, কন্টেন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন। এটাকে যতক্ষণ না টপে দিয়ে দিই আমরা 42 আর বটমে দিয়ে দিই আমরা 42, দিয়ে দেখি মেলে কিনা, আর একটু লাগবে। ওকে, এবার দেখুন এই দুটো আমার মিলে গেছে। জাস্ট কন্টেন্ট আপনারা চেঞ্জ করবেন। সেম ভাবে নিচের দুটো করবো কিভাবে, তার জন্য এই ওপরের প্লাস থেকে আর একটা ইন্টারসেকশন নিয়ে এসে নিচে বসিয়ে সবার প্রথমে এই এই যে কলামের রিড পয়েন্ট এখানে যাবো, কি এটাকে কত করবো, এটাকে 60 করে দেবো। এবার এটাকে বড় করে দেবো। তাহলে এই যে বড়টাকে কপি করব, কপি করে এই যে এই বড়টার মধ্যে এনে পেস্ট করব। আর এই ছোটটাকে কপি করব, কপি করে এই ছোটটার মধ্যে এনে শেষ করব। দেখুন আমার জিনিস জাস্ট কন্টেন্ট চেঞ্জ করলে আমার সেম জিনিস দাঁড়িয়ে গেছে। তারপরে কি করেছিলাম, একটা নিচে 2 কলামের সেকশন নিয়েছিলাম। কিভাবে, এইভাবে আমরা 2 কলামের সেকশন নিয়েছি। নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার, শুরুর কালারটাকে পিক করে নিই। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি এখান থেকে কালার পিকার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পিক করছি। পিক করে আমি এখানে এলাম, আমি এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইল
স্টাইলের মধ্যে ক্লাসিক, ক্লাসিকের মধ্যে কালার, কালারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার পর সিম্পলি এই দুটো আমাকে টেক্সট হেডিং তৈরি করতে হবে। টেক্সট হেডিং তৈরি করা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমরা এই জিনিসটা একটা দিই উপরের ক্লাস থেকে সিম্পলি একটা সার্চ করে নেবো আইকন, ICON, আইকন বক্স। এই যে আইকন বক্স দেখতে পাচ্ছি, এই আইকন বক্স নিয়ে ফেললাম। এখানে ফেলার পর এখানে সবার প্রথম আমি ম্যাপেরটা দেবো, তাই MAP অর্থাৎ অ্যাড্রেসেরটা, এই যে ম্যাপ পিন, এই ম্যাপ পিন এটাকে ইনসার্ট করে দিই। এখানে টাইটেল কি দেবো? টাইটেল দেবো অ্যাড্রেস। এখানে আমার নিজের অ্যাড্রেসটা লিখে দিই। অ্যাড্রেসটা লিখে দিলাম। দেওয়ার পর তাহলে আমার এই জিনিসটার কন্টেন্ট রেডি হলো। কন্টেন্ট রেডি হলে তো শুধু হবে না, কিন্তু এই যে এইটাকে এরকম গোল টাইপের করতে হবে। তার জন্য এই যে আইকনের নিচে যে ভিউ অপশন পাচ্ছি, কি পাচ্ছি? ভিউ। ভিউটা ডিফল্ট আছে, ডিফল্টের জায়গায় আমরা এটাকে স্ট্যাক করে দেবো। দেখুন এই যে স্ট্যাক হয়ে গেল। এইবার স্টাইলে আসবো। স্টাইলে এসে আইকন পজিশন স্টার্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডিল, আর কন্টেন্ট স্পেসিংটা 0। কি করলাম? আইকন পজিশন স্টার্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডিল, কন্টেন্ট স্পেসিং 0। আইকন, আইকনের মধ্যে এসে সবার প্রথম আইকনের সাইজটা দেখবো কত করলে ঠিক থাকে। আইকনের সাইজটা 30 করেছিলাম। এইবার ব্যাকগ্রাউন্ডের কালার কি? 2BFF এর আরবানিস্ট, সাইজ 20 না, আর একটু বেশি হলে 25 পিক্সেলস ছিল। 25 পিক্সেলস। ওয়েটটা 600 বা 700 যেরকম রাখলাম, 600ই রাখলাম। ব্যাস। তারপরে টেক্সটের কালার কি? হোয়াইট। এবার হোয়াইট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে হুবার করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাই হুবারের মধ্যে গিয়ে দেখবো ওই কালারটা দেওয়া রয়েছে বলে এটা চেঞ্জ হচ্ছে। এই জন্য এটাকে আমরা হোয়াইট করব। ব্যাস, আমার উপরেরটা হলো। এবার নিচে যে ডেসক্রিপশন বলে অপশন আছে, এর টাইপোগ্রাফি করি ফ্রান্সিস। ফ্রান্সিস সাইজ করে দিই 15 মতো। আর এর কালারটাকে করে দেবো কি? হোয়াইট। দেখুন আমার এই জিনিসটা রেডি। এই করেছিলাম, তারপরে সিম্পলি ফর্ম নিয়েছিলাম। তো আজকে ফর্মটা নেবো। ফর্মটা নিয়ে আমরা কাজ শুরু করবো। এই পাশ থেকে ফর্মটা ডিলিট করে দিচ্ছি। ফর্মটাকে আমি ডিলিট করে দিয়ে আবার ফর্ম নিয়ে কাজ শুরু করছি। ওকে, তো সবাই রেডি আজকের মেইন টপিকের জন্য? একটু আসি আপনাদের কাছে। আজকে মেইন টপিকের জন্য সবাই রেডি? সবাই রেডি মেইন টপিকের জন্য? মেইন টপিকে ঢুকি। আমাদের আজকে 10 মিনিট লেট হয়ে গেছে, সমস্যা নেই, আমরা 10 মিনিট করে নেবো, গুছিয়ে নেবো, ঠিক আছে? ওকে, চলো। এবার ফর্মে কিছু জিনিস বুঝতে হবে। ফর্মটা কিন্তু একটা এক কথায় বন্দুকের মতো বলতে পারেন। বন্দুকের সঙ্গে যদি ফর্মটাকে তুলনা করেন তাহলে সব থেকে বেস্ট হবে। তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। কেন, কি বন্দুকের মতো কি বলতে চাইছেন, তাই তো? তো বোঝাবো বোঝাবো, চাপ নেই, এক্ষুনি বুঝিয়ে দেবো। চলুন, ফর্মটা বন্দুকের মতো কেন, আমি এইবার সেই জায়গায় আছি। তো ফর্ম, ফর্ম মানে কি? আমি এখান থেকে নিয়ে নিই একটা ফর্ম, FORM, ফর্ম। এই যে এই ফর্মটাকে টেনে নিয়ে এসে এখানে বসালাম। এবার ফর্মটা আপনি বন্দুকের মতো বলছেন, বন্দুক কি? বন্দুকের সঙ্গে ফর্মের কি কিসের তুলনা, তাই না? বন্দুকের সঙ্গে ফর্মের কি তুলনা সেটা এবার বলি। এইবার বিষয় হচ্ছে
যে ফর্মে এই যে এখানে নাম লিখবে, এখানে ইমেল লিখবে, এখানে মেসেজ লিখবে, লেখার পরে কি করবে, এই মাঝখানের বাটনটাতে ক্লিক করবে, তাই না? বাটনটাতে ক্লিক করলে কি হবে, সরি আমরা এইটাতে দেখি তাহলে সুবিধা হবে, যে এখানে সমস্ত কিছু লিখবে, যে যা যা আছে সবকিছু লিখবে। লেখার পর বাটনে ক্লিক করলে কি হবে, এই ডেটাটা কি হবে, সোজা চলে যাবে এক জায়গায় সেই ডেটাটা সেভ হবে, এখানে যা যা লেখা হচ্ছে সেটা সেভ হবে, তাই তো? সেভ হবে, বা এখানে যদি আমি চাই পরে অন্য কোনো পেজে নিয়ে যেতে, তাও নিয়ে যেতে পারি, বাটন যেহেতু আছে। তো এই জন্য বলে বন্দুকের মতো, মানে ওই বন্দুকের ট্রিগারটা চাপ দিলে আলটিমেটটা গুলি বেরোবে না, আর কি হবে, কি কি কাজ হবে, সেইটাকে বলে। সেই জন্য আমি বললাম বন্দুকের মতো, যে এটা হচ্ছে ট্রিগার, এটা হচ্ছে ট্রিগার। এটা চাপ দিলে মোটামুটি কি দেব, গুলি দেব না ছাই দেব না মাটি দেব, সেটাই যাবে। আর বোঝাতে পারলাম কেন বন্দুকের মতো বলেছে, এটা কথাটা বোঝাতে পারলাম? বন্দুকের মতো কেন বলেছে, এটা কি বোঝাতে পারলাম? কোথায় সবাই? Yes, yes. তাহলে আমরা, ওকে ওকে, আচ্ছা আমার ইন্টারনেট স্পিড স্লো হলে ওই জন্য ধীরে ধীরে আসছে আমার কাছে। ওকে, তাহলে আমরা কি, এইবার আমরা ফর্মটা নিয়ে নিলাম। ফার্স্ট কাজ হচ্ছে আমার এই যে ফর্মে যতগুলো ফিল্ড দেখতে পাচ্ছি এখানে, নেম, তারপরে কোম্পানি, তারপরে ফোন, তারপরে ইমেল, তারপরে সাবজেক্ট, তারপরে মেসেজ। তো নেম আর ইমেল আছে, মাঝখানে কি আছে, কোম্পানি আছে। তাহলে আমরা সবার প্রথম এই নেমের মধ্যে কি আছে, নেম নেম, আচ্ছা এখানেও নেমের মধ্যে নেম নেম আছে, এখানে ইমেলের মধ্যে ইমেল ইমেল, মেসেজ মেসেজ, ব্যাস। তাহলে এবার নেমের পরে কি আছে, কোম্পানি, তাই তো? সবার আগে নেমটাকে খুলবো, নেমটাকে ফুল জায়গা নিয়ে রয়েছে না, একে হাফ করতে হবে, ছোট করতে হবে। এই নেমটাকে খুলবো, এই নেম বলে যেটা আছে এটা খুলে এখানে দেখুন একটা অপশন পাই, কলাম উইথ। কলাম উইথটাকে কি করবো, 100% আছে, এটাকে 50% করে দেবো, হাফ হলো, কি হলো, হাফ হলো। আর এটাকে রিকোয়ার্ড মার্ক আছে স্টার, তাহলে এখানে আমি রিকোয়ার্ড মার্কটা ইয়েস করবো। তো রিকোয়ার্ড মার্ক এখানে ইউজ করলাম, এখানে স্টার এলো কই, এটাই তো প্রশ্ন। তো ওটা একবারে পরে আসবে, ওটা কি দিও, এই রিকোয়ার্ড মার্কটা এখানে ইয়েস করলে তবে ওখানে স্টার আসে, ঠিক আছে? এবার যার যার রেকর্ড থাকবে সেটা সেটা দেখবেন স্টার আসবে। আমি কি করলাম, নেমের মধ্যে ঢুকলাম, ঢুকে রিকোয়ার্ডটাকে ইয়েস করলাম, আর কলাম উইথটাকে 50 করলাম। কলাম উইথটা 100 থাকলে কি হচ্ছিল, এরকম ফুল থাকছিল, এটাকে 50 করে দিলাম, এটা হাফ হয়ে গেল। রিকোয়ার্ড মার্ক মানে কি, ওই ওই ফিল্ডটা যদি ফিল আপ না করা হয়, ওই ফর্মের আলটিমেট ওই ফিল্ডটা যদি ফিল আপ না করা হয়, তাহলে ফর্মটা ফিল আপ হবে না। কি বললাম, ফর্মটা ফিল আপ হবে না, ঠিক আছে? ফর্ম সাবমিট করতে দেবে না। আচ্ছা, তাহলে নেমটাকে খুলে যে কাজ করেছি, আবার এই নেমের উপরে ক্লিক করে এটাকে বন্ধ করে দিই। দেওয়ার পরে আবার এখান থেকে এখানে পরে আছে কোম্পানি বলে আছে না, তাহলে কোম্পানিটাকে নিয়ে আসতে হবে, এখান থেকে অ্যাড আইটেম করবো, অ্যাড আইটেম করলে নিচে চলে এলো, স্যার নিচে চলে এলো, এটাকে এখানে কি করে নেবো, নেবো নেবো স্যার, এখানে তাহলে আমরা কি লিখবো, কোম্পানি কোম্পানি, তাই তো? তো লেভেল, লেভেল মানে কোনটাই, ওপরে বাইরে যেটা লেখা থাকে এটা হচ্ছে লেভেল, আর ভেতরে যেটা যে নাম বলে যেটা লেখা আছে এটাকে বলে প্লেস হোল্ডার। তো দেখুন লেভেলে যখন আমি লিখছি, এই বক্সটার দিকে ফলো রাখুন, এই বক্সটার দিকে, লেভেলে যখন আমি লিখছি যে কোম্পানি, COMPANY, কোম্পানি কোথায় লেখা হলো, ওপরে বক্সের বাইরে। আর যখন প্লেস হোল্ডারের মধ্যে লিখছি কোম্পানি, COMPANY, কোথায় লেখা হলো, ভেতরে। তাহলে লেভেল কোনটা, প্লেস হোল্ডার কোনটা, ক্লিয়ার হলো, কোনটা লেভেল কোনটা প্লেস হোল্ডার, এটাকে ক্লিয়ার করা হলো। এইবার এটাকে আমি 50% করে নিলাম, এটাকে ছোট করে দিলাম, তাই তো? এটাকে কি করলাম, ছোট করলাম। এবার এই কোম্পানিটাকে ক্লিক করে বন্ধ করি। এটাকে নিতে হবে কোথায়, নামের পাশে। এইটাকে ঠেলে আমি যদি নামের নিচে নিয়ে যাই, তাহলে দেখুন নামের পাশে চলে গেল। এই সিম্পল ফান্ডাটুকু কি ক্লিয়ার হলো, এই সিম্পল ফান্ডাটুকু ক্লিয়ার হলো? ইয়েস। চলুন আবার, আবার তাহলে আমি এই কোম্পানিটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমাকে বুঝতে হবে যে নেম প্লেস হোল্ডার কোনটা আর লেভেল কোনটা। লেভেল বাইরে থাকে, প্লেস হোল্ডার ভেতরে থাকে। অ্যাড আইটেম করি, অ্যাড আইটেম করার পরে আমি লেভেলে লিখছি, দেখুন কোথায় লেখা হচ্ছে, COMPANY, কোথায় লেখা হচ্ছে, এই জায়গাটাতে না। এবার যখন প্লেস হোল্ডারের বক্সে লিখছি,
তখন কোথায় লেখা হচ্ছে COMPANY, কোথায় লেখা হচ্ছে ভেতরে, বক্সের ভেতরে। আর কি করছি, এটাকে রিকোয়ার্ড করছি না, কেন? এখানে আমার রিকোয়ার্ড নেই, কারণ সবার কোম্পানি নাই থাকতে পারে। কলাম উইথটাকে 50%, যাতে এটা ছোট হয়। এইবার এই কোম্পানিটাকে ধরে নিয়ে নামের ঠিক নিচে বসিয়ে দেবো, এটা নামের পরেই চলে যাবে। কি করলাম, নামের ঠিক নিচে বসিয়ে দিলাম, নামের পরে চলে গেল। আচ্ছা, এরপরে কি আছে, ফোন নাম্বার, তারপরে ইমেল, তাই তো? তাহলে সেম ভাবে কোম্পানির মতো করে আমার ফোন নাম্বারটা দেখি, অ্যাড আইটেম। অ্যাড আইটেম করার পর এইবার ফোন নাম্বারে কোম্পানি নেম এগুলো তো টাইপ টেক্সট টেক্সট রেখেছি, ঠিক আছে, ওগুলো টেক্সটেই হয়। কিসে টেক্সট হয়, এবিসিডি তেই হয়, আর অন্য কিছু তো হয় না। এবিসিডি বা অক্ষরে হবে, অন্য কিছু তো হবে না। কিন্তু মোবাইল নাম্বার কিসে হয়, আমাকে জানান তো দেখি, আপনারাই বলুন, মোবাইল নাম্বার কিসে হয়? এবিসিডি নাকি অক্ষরে হয়? মোবাইল নাম্বার কিসে হয়? আল্লাহ। আর 14 বার সাগর খালি বাই করে দিচ্ছে মাদার চোদ। পর কি আছে, ফোন আর ফোন, তাই তো? তো লেভেলেও ফোন লিখে দিই, PHONE ফোন, প্লেস হোল্ডারও PHONE ফোন। ফোন লিখে দিলাম দুই জায়গাতে। এটা রিকোয়ার্ড মার্ক আছে, ইয়েস রিকোয়ার্ড মার্ক আছে, তাহলে আমি রিকোয়ার্ড মার্কটাকে ইয়েস করবো। এটা কলাম উইথ হাফ, হাফ আছে 50% আছে, তাহলে এটারও কলাম উইথ আমি কি করবো, 100 এর জায়গায় 50% করবো, এটাও হাফ হয়ে যাবে। এবার এটাকে ঠেলে নিয়ে আমার কোথায় দিতে হবে, এই নেম, তারপরে কোম্পানি, তারপরে ফোন, তাহলে এটি কোম্পানির নিচে দিয়ে দেবো। ফোনটাকে ঠেলে নিয়ে কোম্পানির নিচে নিয়ে গেছে, ছেড়ে দিলাম, দেখুন এখানে চলে এলো। এবার আমার কাজ এই ইমেলটাকে এখানে তোলা, এই জায়গাটাতে তোলা। ইমেলটাকে খুলি, ইমেলটাকে খুলে দেখুন ইমেলে কি আছে, টাইপ, কিন্তু ইমেলের টাইপ ইমেলই সিলেক্ট করা আছে, দেখুন ভালো করে, ইমেলের টাইপ ইমেলই সিলেক্ট করা আছে। কলাম উইথটাকে সিম্পলি 50% করে দেবো, এটা ওখানে উঠে যাবে। কি হবে না, অটোমেটিক্যালি ওখানে উঠে যাবে। এই হচ্ছে সিম্পল ফান্ডা। তোমার নেম 4টে হলো, এরপরে কি আছে, বড় করে লম্বা করে একটা সাবজেক্ট আছে, তাই তো? এখান থেকে অ্যাড আইটেম করি, অ্যাড আইটেম করে কি, সাবজেক্টের উপরে আবার, সাবজেক্ট আবার কি হয়, এখানে ক্লিক করলে এরকম এইগুলো বেরোচ্ছে না, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, ডিজাইন, মার্কেটিং, কোনটা আপনি চাইছেন, আর একটা সিলেক্ট করে লেখা আছে, এই বের হচ্ছে। এইটাকে বের করতে হবে, তার জন্য আমাকে টাইপটাকে অবশ্যই সিলেক্ট, রেডিওর নিচে সিলেক্ট বলে যে একটা লেখা আছে, এই টাইপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট টাইপ চুজ করার পরে লেভেলের মধ্যে আমি কি লিখবো, কি লিখবো না, এখানে সাবজেক্ট বলে লিখবো, তাই তো? SUBJECT সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট। এবার অপশনস এর মধ্যে সবার প্রথমে লিখবো SELECT, সিলেক্ট। এবার এন্টার প্রেস করবো, হোয়াটসঅ্যাপ এন্টার প্রেস করলে এখানটাতে লক্ষ্য করবেন, এখানে লক্ষ্য করবেন যে এন্টার প্রেস করলে সিলেক্টের নিচের লাইনে চলে আসছে, আমার কার্সারটা চলে আসছে নিচের লাইনে। নিচের লাইনে আবার লিখবো কি, WEB ওয়েব, DEVELOPMENT ওয়েব ডেভেলপমেন্ট। আবার এন্টার প্রেস করবো, এবার কি লিখবো, ডেভেলপমেন্টের পরে SEO, আবার এন্টার প্রেস, DESIGN ডিজাইন, আবার এন্টার প্রেস, এন্টার প্রেস করে আবার নিচের লাইন, নিচের লাইনে আসার পরে কি লিখবো, মার্কেটিং। তাহলে কি করলাম, এই কটা লিখে দিলাম, লেখার পরে এবার কি দেখতে পাচ্ছি, এখানে আমার এই অপশন গুলো বেরোচ্ছে, তাই না? এইটার জন্যই আমরা এখানে এটা লিখেছি, যেটা সবার নিচে আছে বলে এই অপশন গুলো উপরে উঠছে, আর আমার এটা কি, মেসেজের উপরে আছে বলে এই অপশন গুলো নিচে নামছে। তাহলে আমাকে কি করতে হবে, রিকোয়ার্ড আছে, ইয়েস রিকোয়ার্ড আছে, তাহলে আমরা রিকোয়ার্ড মার্কটাকে ইয়েস করে দেবো, দিয়ে এটাকে ঠেলে মেসেজের উপরে তুলে দেবো। এবার দেখুন তো, এবার ক্লিক করলে নিচে নামছে, করাতে পারলাম ক্লিয়ার, এইটুকুই করাতে পারলাম ক্লিয়ার, একটু জানান তো আমাকে, এইটুকু কি ক্লিয়ার করাতে পারলাম? ইয়েস 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 ইয়েস
ওকে, তাহলে চলুন নেক্সট স্টেপে যাই। বাটন অন্য, বাটন অন্য রকম না, বাটন অন্য নিতে হবে না, এই বাটনই আমরা ওই রকম করে নেবো, চাপ নেই, নিয়ে চাপ নিতে হবে। তো করার পর আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমার মেসেজ বক্স কত বড়, আর এখানে মেসেজ বক্স ছোট না? ভালো করে দেখুন তো, মেসেজ বক্স ছোট না? এগুলো এক লাইন, এগুলো সব সিঙ্গেল লাইন আছে, আর আমার এই মেসেজ বক্স কিন্তু ডবল লাইন আছে, এই আর নিচে একটা লাইন, এর উপরে একটা লাইন, ডবল লাইন আছে। ডবল লাইন থেকে সিঙ্গেল লাইন থেকে ডবল লাইন কিভাবে, এটা এত বড় থেকে ছোট কিভাবে করবো? এই দেখুন রো বলে একটা মেসেজটাকে খুললাম, কি খুললাম? মেসেজটাকে খুললাম, খোলার পরে এখানে রো বলে অপশন পাচ্ছি না, রোটাকে কমিয়ে 2 করে দেবো, ছোট হলো। এবার দেখুন তো, এক দুই লাইন হয়ে গেছে। কি করলাম? এই রোটাকে কমিয়ে যত বাড়াবো তত বড় হবে, যত বাড়াবো তত বড় হবে, আর যত কমাবো তত ছোট হবে। যে কয় লাইন আমি চাইছি আমার 2 লাইন থাকুক, আমি 2 লাইন 2 দিলাম, দুটো রো, একটা লাইন একটা লাইন, 2 লাইনের বক্স থাকলো। এবার কি হলো? আমার এই বাটনের ফ্রন্টের এই জায়গার কাজটুকু হলো। এইবার বাটন, সরি বাটন বলতে হবে, ফ্রন্টের এই জায়গার কাজটুকু হলো, প্লেস হোল্ডার ইনভেস্টিগেট সব দিলাম। দেওয়ার পর এইবার আমার কাজ কি? এইবার আমার এই বাটনের মধ্যে কি লেখা আছে? সেন্ড মেসেজ, তাই তো? আমরা এই বাটনস এর মধ্যে ঢুকবো। কোথায়? বাটনস এর মধ্যে ঢুকবো। ঢোকার পর সাবমিট বাটন বলে পাচ্ছি, সাবমিট বাটনের মধ্যে কি লিখবো? সেন্ড মেসেজ, লিখবো সেন্ড মেসেজ। তাহলে এখানে সেন্ড লেখা আছে, এর উপর প্রেস দিয়ে এম এস এস এ সেন্ড মেসেজ লিখে দিলাম। কিন্তু এর সঙ্গে একটা যে এনভেলপের চিহ্ন আছে, কি করব? এখান থেকে যে নিচে আইকন, যেখানে লিখলাম সেন্ড মেসেজ, তার নিচে আইকন বলে পাচ্ছি, আইকনের এই যে গোল ডটটা, এই যে গোল ডটটা, গোল ডটে ক্লিক করব, একে বলে আইকন লাইব্রেরি। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি সার্চ করব কি? ই এন ভি, জাস্ট ই এন ভি। দেখুন ই এন ভি সার্চ করলে আমার এইরকম একটা এনভেলপ, এইরকম একটা এনভেলপ আসে। কোন এনভেলপটা? না এই প্রথমটা, এই প্রথম এনভেলপটা। এটাকে সিলেক্ট করে সিম্পলি এখানে ইনসার্ট করে দিলাম। দেখুন আমার ওই যে ওই চিহ্নটা চলে এসেছে। আর আইকনটাকে একটু দূরে সরাবো, তার জন্য এখানে যে আইকনের যে স্পেসিং আছে, স্পেসিংটাকে 10 করে দেবো, তাহলে সেন্ড মেসেজের থেকে একটু দূরে সরে থাকবে। আমি যদি এটাকে আরো বাড়াই, আরো বাড়ালে আরো দূরে যাবে, কিন্তু আমার অত বেশি বাড়ানোর দরকার নেই। তো আমি কি করবো? আমি জাস্ট 10 করে দেবো আইকন স্পেসিং, তাহলে আমার মোটামুটি একটা গ্যাপ থাকছে। এইটুকু কি ক্লিয়ার হলো? আগে সেটা শুনি, তারপরে স্টাইলে যাবো। বাটনের এই পার্টটা কি ক্লিয়ার হলো? বলে বাহ। আচ্ছা, তাহলে বাটনের এই পার্টটা ক্লিয়ার হলো। এবার এই বাটনটাকে ছোট করতে হবে, আর তার আগে এগুলো সব ডিজাইন করতে হবে। এই লেখা এগুলো সবগুলো আমরা কিসে করব? আমরা সব ফ্রান্সিসে করবো। কিসে করবো? ফ্রান্সিসে করবো। চলো আসি স্টাইলে। স্টাইলে আসার পর আমি কি বলছিলাম? লেভেল কোনটা? উপরেরটা লেভেল আর ভেতরটা প্লেস হোল্ডার। তাহলে দেখুন এখানে লেভেল বলে লেখা আছে, লেভেলের যে কাজ, এই যে লেভেল, এই যে লেভেল বলে লেখা পাচ্ছি। কোথায় পাচ্ছি লেভেল বলে লেখা? এখানে লেভেল বলে লেখা পাচ্ছি। এই লেভেলের টেক্সট কালার আর মার্ক আর টাইপোগ্রাফি। তাহলে মার্ক কালার রেডই থাক, রেড বোঝা যাচ্ছে। আর টেক্সট কালার কি আছে? ব্ল্যাক আছে। টেক্সট কালারটাকে ফুল ব্ল্যাক করে দিই। ফুল ব্ল্যাক করলাম টেক্সট কালার, দেখুন ফুল ব্ল্যাক হয়ে গেল। দেখুন রেড করলে রেড হচ্ছে কোন জায়গায়? ওই উপরের লেখা। তার মানে কি লেভেল কোনটা? লেভেল হচ্ছে আমার ওই উপরের যে লেখাটা আছে, বক্সের বাইরে যে লেখাটা আছে। টাইপোগ্রাফি কি করবো? ফ্রান্সিস, এফ আর এ ইউ, ফ্রান্সিস। ফ্রান্সিস সাইজ কত করি? 15 পিক্সেলস করলাম। ওয়েট 400 থাক। ওকে, এবার এই ভেতরেরটা কোথায়? দেখুন ফিল্ড বলে লেখা আছে, বলে
ফিল্ডের মধ্যে ঢুকলে ফিল্ডের টেক্সট কালার কি করবো, এটাকেও ব্ল্যাক করে দিই, আর এটা টাইপোগ্রাফি, এটাকেও ফ্রান্সিস করে দিই। আবার দেখো, সমস্যা নেই আবার দেখো। বাটন 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 অন পেজ, বাটন হবে স্যার, বাটন ওই যে বাটনের জায়গায় যাই হয়ে যাবে, অন্য পোজের বাটন হয়ে যাবে। আরে সাউকার বেটারা খালি বাই হয় ঢোকে। এবার আমি ফরম্যাট স্টাইলে এসে কি করলাম, সবার প্রথম টেক্সট কালার এটাকে ব্ল্যাক করলাম, আর এই টাইপোগ্রাফিটা ট্রান্সলেট করলাম। কোনটা? এই উপরে যে লেখাটা আছে, উপরে লেখাটার জন্য। আচ্ছা, নিচের ভেতরের যে লেখাটা আছে এটার জন্য কি করলাম, এই যে ফিল্ডের, এই দেখুন এর কালার আমি যা কালার করবো করবো এবার বোঝা যাচ্ছে, রেড হলো কোনগুলো, ভেতরের লেখাগুলো রেড হলো না, এইটাকেই ব্ল্যাক করেছি, অর্থাৎ ভেতরের লেখাগুলো করার পর টাইপোগ্রাফি ও ফ্রান্সিস 13 পিক্সেলস। এবার দেখুন ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, এর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আছে আদতেও? ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই কিন্তু এগুলোর, কিন্তু এইগুলোর ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে কালার আছে না? তাহলে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এই কালারটাকে খুলবো, এটাকে পুরো যদি ওই ট্রান্সপারেন্সি পুরো একদম জিরো করে দিই, দেখুন এর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, আর কি নেই, কোনো কালার আর নেই। ওকে, কালার গেল, কালারটাকে দিলাম পুড়িয়ে। এইবার বর্ডার কালারটাকে কি করবো, এখান থেকে ব্ল্যাক করে দেবো, বর্ডার কালারটাকে ফুললি ব্ল্যাক করে দিলাম। দেখুন এই যে চারিপাশের বর্ডারটা পুরো ব্ল্যাক হয়ে গেল। বর্ডার উইথ এক আছে না, বর্ডার উইথ একটা জায়গায় কেটে দিলাম, জিরো করে দিলাম। জিরো করে দেখুন কোথাও কোনো বর্ডার নেই। তো সিম্পলি এটাকে লকটা খুলে যদি বটমে এক দিয়ে দিই, দেখুন নিচের দিকে শুধু বর্ডার আছে, আর চারিদিকে বর্ডার নেই। আর এর বর্ডার রেডিয়াসটাকে জিরো না করলে কি হবে, এর বর্ডার রেডিয়াসটা এরকম ফাঁকা ফেলে রাখলে কি হবে, এখানে দেখুন এই হালকা কর্নার গুলো শিং শিং মতন হয়ে আছে, একটু উপরের দিকে উঠে উঠে আছে। এই জিনিসগুলো যদি আমি যদি জিরো করে দিই, বর্ডার রেডিয়াসটা যদি জিরো করে দিই, তাহলে দেখুন আর ওই যে শিং ওঠা নেই, দেখুন সব সমান একদম সোজা দাগ, স্ট্রেট লাইন হয়ে গেছে। তো জাস্ট এইটুকুর জন্য আমি কি কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটাকে পুরো ব্লার করে দেবো, অর্থাৎ এই নিচের যে কালো সাদা কালো দাগটা, এটাকে এরকম ছিল, এটাকে এরকম ঠেলে একদম শেষ মাথায় দিয়ে দেবো, একদম ব্লার হয়ে যাবে। বর্ডার যে কালারটাকে ব্ল্যাক করব, বর্ডার কালারটাকে যদি লাল করি তো লাল হবে, যদি ব্ল্যাক করি ব্ল্যাক হবে। বর্ডার উইথটাকে কি করব, শুধুমাত্র লকটাকে খুলে খুলে দেবো, লকটাকে খুলে দিয়ে শুধুমাত্র বটমে 1 দেবো, শুধুমাত্র বটমে 1 দেবো, তাহলে শুধু নিচেই থাকবে বর্ডারটা। আর এই বর্ডার রেডিয়াস জিরো না করলে কি হবে, এই যে শিং ওঠা মতন হয়ে থাকবে, সেই জন্য আমার বর্ডার রেডিয়াসটা জিরো করে দেবো, চারিদিকে জিরো জিরো, ব্যাস আমার শিং ওঠা মতন আর থাকলো না, আমার এই জিনিসটা দাঁড়িয়ে গেল। এবার বাটনের কাজে যাব। এইবার এই জিনিসটুকু ক্লিয়ার হলো, এই যে খেলাটুকু খেললাম এই খেলাটুকু ক্লিয়ার হলো। তাহলে এবার আমরা বাটনে যাই। এই বাটনটাকে এইরকম বাটন করতে হবে, তাই তো? নিচে আসি, আমরা বাটন অপশন পাচ্ছি, বাটন বাটন অপশনের মধ্যে ঢুকি, ঢোকার পর সর্বপ্রথম এই বাটনের পজিশনটাকে আমরা এই যে এইটা আছে এইটাকে বলে সেন্টার, বলে সেন্টার, সিম্পলি ক্লিক করলাম, দেখুন ছোট হয়ে গেল। টাইপোগ্রাফি কি করব, টাইপোগ্রাফি এরকম ফ্রান্সিস, ফ্রান্সিস সাইজ করে দিই 17 পিক্সেল, সাইজ করে দিই 17, বড় হয়ে যাচ্ছে, 17 কে কমাই একটু, 16 পিক্সেল, 15 পিক্সেলই থাক, ফ্রান্সিস 15 পিক্সেল, ওয়েটটা 500 মিডিয়ামই থাক, 500ই থাক। এইবার বাটনের কালার, টেক্সট কালার কি আছে, কালো সাদা, নর্মালে তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটাকে করব কালো, আর টেক্সট কালারটাকে করব সাদা, হলো নর্মাল। আর হুবারে কি আছে, হুবারে সাদা কালো, তাই তো? এই যে হুবার অপশন, হুবার অপশনে যাব, গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার করব সাদা, আর টেক্সট কালার করব কালো। দেখুন তো হচ্ছে, তো জাস্ট ঝুলছে না নিচে, তাই না? একটুখানি স্ক্রোল করে নিচে এসে দেখবো অ্যানিমেশন বলে অপশন আছে, কি আছে, অ্যানিমেশন। অ্যানিমেশনটাকে আমরা কি করব, হ্যাং করে দেবো, হ্যাং। এই যে হ্যাং, হ্যাং করে দিলে দেখুন ঝুলছে নিচে, নিচে ঝুলছে।
এইবার বাদ বাকি আমার কি কাজ না, এই বর্ডারটা, এই বাটনটা সরু আছে, এটাকে এরকম মোটা করতে হবে। তার জন্য এই নিচে দেখুন টেক্সট প্যাডিং বলে অপশন পাচ্ছি, সিম্পলি টেক্সট প্যাডিং এর লকটাকে খুলবো। টপে 20 না আমি 15 দিই, 150 হয়ে গেছে, 15 দিই। বটমেও 15 দিই, আর রাইটে দিই 30, আর লেফটে দিই 30। দেখি হয় কিনা। না, হয়নি। তাহলে বটমে একটু বাড়াই, 20, টপেও 20, 20, 20, আর ডানে বায়ে 30, 30। ওপরে নিচে 20 পিক্সেলস, 20 পিক্সেলস, ডানে বায়ে 30 পিক্সেলস, 30 পিক্সেলস করে তোমার বাটনটা মোটা হয়ে গেল। এইটুকু কি ক্লিয়ার করাতে পারলাম? আমার ফর্মের ডিজাইন কমপ্লিট হলো। এটা ফর্মের কি দেখতে পাচ্ছি আমি, নিচে অনেকটা জায়গা রয়েছে, উপরে এই উপরে জায়গা রয়েছে, সব জায়গায় জায়গা রয়েছে, কিন্তু এ তো জায়গা হচ্ছে না, একদম পুরো সেম সেম হয়ে রয়েছে, তাই না? সেম সেম হয়ে রয়েছে। তো এই ফর্মের যে যে জায়গাটা, এই যে যে কলামের পয়েন্ট, এই কলামের পয়েন্টে যাবো, অ্যাডভান্সে আসবো, প্যাডিং এর লকটাকে খুলে টপে কিছুটা প্যাডিং দিয়ে দিই। টপে দিয়ে দিই 20, বটমে দিয়ে দিই 20। 20 দিলে ঠিক থাকছে? হ্যাঁ, 20 দিলে ঠিক থাকছে। রাইটেও একটু দিই 20 বা 10, 20 দিয়ে দিলাম রাইটে, লেফটেও 20 দিয়ে দিলাম। তাহলে আমার এই সাইডে জায়গা হলো, দুই সাইডে উপরে নিচে সব থেকে জায়গা হলো। কিন্তু 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 এই যে উপরের এই যে আমার যে যেখানে শেষ হচ্ছে, এই শেষ আর শুরুতে তো একদম মিশে যাচ্ছে, তাই না? শেষ আর শুরুতে একদম মিশে যাচ্ছে, তো মিশলে তো হবে না, মিশে গেলে হবে না। তাহলে আমি কি করব? উপরে আর নিচে আমাকে মার্জিন দিতে হবে। কি করতে হবে? মার্জিনের লকটা, টপে একটু মার্জিন দিয়ে দিই, টপে 20 দিয়ে দিলাম, বটমেও 20 দিয়ে দিলাম। দেখুন উপরেও কালো জায়গা ফাঁকা বেরিয়ে গেল, নিচেও কালো জায়গা ফাঁকা বেরিয়ে গেল। এবার দেখুন তো এবার ঠিক আছে কিনা, এবার এই জায়গাটা ঠিক আছে কিনা। জাস্ট কি করলাম, এই কলামের পয়েন্টে এলাম, এসে প্যাডিং চারিদিকে 20, 20 দিলাম, আর মার্জিন উপরে আর নিচে 20, 20 দিলাম। এবার বোঝা গেল মার্জিন আর প্যাডিং এর কিন্তু এই একই জায়গায় মার্জিন আর প্যাডিং এর কাজ করার পরে আমরা কিন্তু এবার ভালোভাবে বুঝতে পারছি যে মার্জিন আর প্যাডিং এর পার্থক্যটা কি অ্যাকচুয়ালি, তাই না? মার্জিন আর প্যাডিং এর পার্থক্য আমরা এখানে ক্লিয়ার হলাম, যে যখন প্যাডিং দিলাম তখন ভিতরে জায়গা বাড়লো, যখন মার্জিন দিলাম তখন বাইরে জায়গা বাড়লো। এইটা কি ক্লিয়ার হলো? আমাকে একটু জানান তো, এইটা কি ক্লিয়ার হলো? হয়নি? তবে আবার দেখি, সিম্পলি এই এই যে কলামের পয়েন্ট, এখানে আসবো, এসে মার্জিনের লকটাকে খুলবো। সবার প্রথম মার্জিনের লকটাকে খুলে দিয়ে, মার্জিনটাকে আগে যেমন ছিল তেমন করে কেটে দিয়ে ব্যাক, এরকম একদম জায়গায় লেগেছিল, মার্জিনের লকটাকে খুলে দিয়ে টপে 20, বটমে 20। আর প্যাডিং এর লক না খুললেও চলবে, প্যাডিং এরকম ছিল, এরকম একদম গায়ে গায়ে লেগেছিল, তো এখানে জাস্ট সিম্পলি 20 লিখে দেবো, চারিদিকে 20 হয়ে যাবে, 20, 20 স্পেস হয়ে যাবে, ব্যাস আমার এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? লটির বাচ্চা পায়া যায় না, খাইঙ্গে বলা সামান্য সুত মানে বড় ইম্পর্টেন্ট है पाया যায় খাইঙ্গে বলা। দেখুন এবার উপরে নিচে সব জায়গায় আমার জায়গা বেড়ে গেছে, আমার জিনিসটা জায়গাটা দেখতে এবার সুন্দর লাগছে। এই হচ্ছে আমার সেট, তো আমার কলাম অর্থাৎ টোটাল কন্টাক্ট সেকশন আমার রেডি হয়ে গেল। এবার করবো কি, পাবলিশ। তাহলে আমার বডি পার্ট পুরো কমপ্লিট হলো, একটা ওয়েবসাইটের ফুল বডি পার্ট আমার কমপ্লিট হয়ে গেল। এবার হেডার ফুটার পার্ট করতে হবে। তো হেডার ফুটার পার্ট করার আগে সবার প্রথম আমাদের কি করতে হবে, এই যে হেডার পার্টের মধ্যে, হেডার পার্টের মধ্যে আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমাদেরকে আগে তৈরি করে নিতে হবে। এই জিনিসটা আমাদের ব্যাক এন্ড থেকে আগে তৈরি করে নিতে হবে। তো যাকে বলে মেনু ক্রিয়েশন, একে বলে মেনু ক্রিয়েশন করতে হবে। তো মেনু ক্রিয়েশন করতে আমরা কোথায় যাব?
সবার আগে আমি মেনু ক্রিয়েট করবো, মেনু তৈরি করবো। মেনু ক্রিয়েট করতে কোথায়, মেনু ক্রিয়েট করার জন্য আমরা এই ড্যাশবোর্ডে চলে আসবো। এই যে আমাদের যে ড্যাশবোর্ড যেখানটাতে আমরা কাজ করি, এই ড্যাশবোর্ডটাতে আমরা ড্যাশবোর্ডটাতে ফিরে আসার পর আমরা এখানে একটা জিনিস পাই, কি অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স এর উপরে হুবার করলে এখানে কি পাই, মেনুস বলে অপশন পাই। কি অপশন পাই, মেনুস বলে অপশন পাই। এই মেনুস এর উপরে ক্লিক করলে আমার একটা ইন্টারফেস খুলে যাবে, মেনুর ইন্টারফেস। তো মেনুস এর মধ্যে নিয়ে আসবে, সেখান থেকে আমাকে মেনু ক্রিয়েট করতে হবে। এইরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে, এখান থেকে আমাকে মেনু ক্রিয়েট করতে হবে। তো এই মেনুসে আসাটা কি ক্লিয়ার করাতে পারলাম, কিভাবে মেনুসে আসতে হয়, মেনু ক্রিয়েট করতে এখানে আসতে হয়, সেটাকে ক্লিয়ার করাতে পারলাম। সকলেই বলুন এগেইন। ওকে, চলুন আবার দেখবো। তো আমাদের আসতে হবে কোথায়, ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে কিভাবে আসি আমরা, ড্যাশবোর্ডে আমরা যখন লগ ইন করি, লগ ইন করলে প্রথমেই আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসে, এই ড্যাশবোর্ডটার মধ্যে নিয়ে চলে আসে। আর এই ড্যাশবোর্ডটার মধ্যে নিয়ে আসার পর এর মধ্যে একটা অপশন পাই কি অ্যাপিয়ারেন্স বলে। এই অ্যাপিয়ারেন্স অপশনের উপরে যখনই আমরা হুবার করি, হুবার করলে একটা সাইডে একটা প্যানেল খুললো, প্যানেলের মধ্যে আমরা পাবো কি মেনুস বলে অপশন পাবো, মেনুস। সিম্পলি মেনুস এর উপরে ক্লিক করব। মেনুস এর উপরে ক্লিক করার পর আমাকে মেনুর মধ্যে নিয়ে যাবে, যেখান থেকে আমাকে মেনু ক্রিয়েট করতে হবে। তো এই যে আমাকে মেনুস এর মধ্যে নিয়ে চলে এসেছে, এই ইন্টারফেসটা হলো মেনু ইন্টারফেস। এটা হলো মেনুর ইন্টারফেস, এখানে নিয়ে চলে আসবে। আসার পর সবার প্রথমে এখানে আমাকে একটা মেনুর নাম দিতে হবে। তো আমি এখানে নাম দিলাম HEADER, হেডার, MENU বলে না, হেডার মেনু বলে নাম দিলাম। সবার প্রথম নাম দিলাম, ভালোভাবে বুঝবেন, সবার প্রথম নাম দিলাম হেডার মেনু বলে। দেওয়ার পর এখানে এই বক্সটাতে আমি ক্লিক করে হেডার মেনু বলে নাম দেবো, আমার হেডারের মধ্যে মেনু। আর মেনু লোকেশনটা অবশ্যই প্রাইমারি মেনু, এটাকে সিলেক্ট করবো। প্রাইমারি মেনুর বক্সে একটা টিক মার্ক দেবো ক্লিক করে। এখানে যখন ক্লিক করবো, ক্লিক করলে একটা টিক মার্ক হবে। এইটুকু করতেই হবে আমাকে। মেনুর নাম সে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, আপনি ডেভেলপার, আপনি আপনার ইচ্ছা মতো নাম দেবেন। তো মেনুর নাম দেবেন এখানে, আর এখানে মেনুর লোকেশনটা অবশ্যই প্রাইমারি মেনু সিলেক্ট করবেন। করার পরে যে ক্রিয়েট মেনু বলে যে বাটনটা আছে, এখানে ক্লিক করতে হবে। কোথায়, ক্রিয়েট মেনু বলে যে বাটনটা আছে, এখানে ক্লিক করতে হবে। সিম্পলি এই ক্রিয়েট মেনুর উপর ক্লিক করলাম। ক্লিক করলে আমার এইরকম দেখুন, এবার এই পাশটা এডিটেবল, আগে কিন্তু এডিটেবল ছিল না, এবার এটা এডিটেবল হয়ে গেছে। তো আমার এই মেনু ক্রিয়েশনের জায়গা বেরিয়ে গেছে। এইটুকু ক্লিয়ার হলো, এইটুকু ক্লিয়ার হলো। নাম দেব আর মেনুর লোকেশনটা সিলেক্ট। তাহলে এইবার আমি কি করবো, যেমন হোম পেজ, ফ্রন্ট পেজ যেটা, এই হোম পেজটাকে আমি টিক মার্ক করলাম। কি করলাম, এখানে টিক মার্ক করলাম। করার পরে যে অ্যাড টু মেনু বাটন পাচ্ছি, এখানে ক্লিক করলে এই জায়গাটাতে আমার হোম পেজটা চলে যাবে। কি করলাম, এই হোম পেজের এখানটাতে টিক মার্ক করলাম, পরে যে অ্যাড টু মেনু করবো সে এখানে চলে যাবে। দেখুন অ্যাড টু মেনু করলাম, এখানে চলে এলো আমার হোম পেজটা। এবার হোমটা চলে এলো, ঠিক আছে, হোমটা চলে এলো, ঠিক আছে। হোম চলে আসাটা সেটা ইজ নর্মাল, কিন্তু এইগুলো কোথায় পাবো, এগুলো আমরা যখন সিঙ্গেল পেজের ওয়েবসাইট হবে তখন আমরা কি করবো, আমরা কাস্টম ক্রিয়েট করে নেব। কিভাবে কাস্টম ক্রিয়েট করবো, কাস্টম মেনু কিভাবে ক্রিয়েট করবো, তার জন্য আমাকে দেখুন এখানে একটা অপশন পাচ্ছি কি কাস্টম লিঙ্কস। এই কাস্টম লিঙ্কস এর মধ্যে আমাকে আসতে হবে। সিম্পলি এই কাস্টম লিঙ্কস এর মধ্যে আসার পর আমি বাদ বাকি কাস্টম লিঙ্ক গুলো অ্যাড করবো। কি করবো, কাস্টম লিঙ্কস গুলো অ্যাড করবো। এখানে সিম্পলি ক্লিক করলাম, কাস্টম লিঙ্কস এর এই বক্সটা খুলে গেল। এখানে একটা একটা করে আমাকে অ্যাড করতে হবে। কি আছে এবার, সার্ভিস আছে, তাই তো। তাহলে আমাকে এখানে লিখতে হবে হ্যাশট্যাগ, একটা হ্যাশট্যাগ দেবো, তারপর ছোট হাতের SERVICE, সার্ভিস, হ্যাশট্যাগ সার্ভিস।
আর লিঙ্ক টেক্সটের জায়গায় এই যে সামনে ফ্রন্টে যেটা দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি, এসটা বড় হাতের, আর ভি আই সি সার্ভিস, এই রকম ভাবে লিখবো, এস আর ভি আই সি, অর্থাৎ এস বড় হাতের আর বাদ বাকি সব ছোট হাতের দিয়ে সার্ভিস লিখে অ্যাড টু মেনু যেই করবো দেখবেন এই হোমের নিচে চলে এসছে। সিম্পলি আমি যখন অ্যাড টু মেনু করলাম তখন দেখুন এই হোমের নিচে সার্ভিসটা চলে এলো। কাস্টম লিঙ্ক ক্রিয়েট করা কি ক্লিয়ার হলো বলুন তো আমাকে? আমরা একটা একটা করে সব কটা কাস্টম লিঙ্ক ক্রিয়েট করব। কাস্টম লিঙ্ক ক্রিয়েট করা কি ক্লিয়ার করাতে পারলাম? ইয়েস, ইয়েস। তাহলে এবার সবগুলো করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে কাস্টম লিঙ্ক ক্রিয়েট করা। এরপরে কি আছে? অ্যাবাউট মি। তাহলে এখানে লিখবো কি, হ্যাশট্যাগ ABOUT। এইবার দেখুন এটা 2 অক্ষরে হয়ে গেল না? যখন 2 অক্ষরে হয়ে গেল তখন কি করবো? 2 অক্ষর বলছি, সরি, দুটো ওয়ার্ডে যখনই হয়ে গেল তখন কি করব? একটা হাইপেন দেব। হাইপেন দিয়ে এমই। এখানে কেন? এখানে কোনো স্পেস চলে না, স্পেস ইউআরএল এ কোনো স্পেস চলে না। তারপরে লিঙ্ক টেক্সটের বক্সে কি লিখবো? ABOUT, অ্যাবাউট। এখানে আমি অবশ্যই স্পেস ইউজ করতে পারি, লিঙ্ক টেক্সটে ইউজ করতে পারি, কিন্তু ইউআরএল এ আমরা ইউজ করতে পারি না স্পেস। স্পেসের জায়গায় হয় আমাকে হাইপেন দিতে হবে, নয়তো আন্ডারস্কোর দিতে হবে। ঠিক আছে, তো অ্যাবাউট মি দিলাম, দিয়ে আমি আবার অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। আমার এটাও এখানে অ্যাড হয়ে গেল। যাওয়ার পর এরপরে কি আছে না, পোর্টফোলিও বলে আছে। সিম্পলি আবার কি করব? হ্যাশট্যাগ PORTFOLI, পোর্টফোলিও। আর লিঙ্ক টেক্সটে PORTFOLI, পোর্টফোলিও। PORTFOLIO, পোর্টফোলিও স্পেলিং ভুল আছে নাকি? PORTFOLIO, PORTFOLIO, পোর্টফোলিও। পোর্টফোলিও স্পেলিং FOLIO, তাই তো? আমি ILO দিয়ে দিচ্ছি, LIO, পোর্টফোলিও। পোর্টফোলিও। এইবার এটাকেও আমি অ্যাড টু মেনু করে দিলাম, এখানে পোর্টফোলিও অ্যাড হয়ে গেল। তারপরে কি আছে? টেস্টিমোনিয়াল। সেম একই ভাবে হ্যাশট্যাগ TESTIMONIA, টেস্টিমোনিয়াল। আর এই লিঙ্ক টেক্সটের TONTACT, ব্যাস অ্যাড টু মেনু। আমার দেখুন মেনুটা অ্যাড হয়ে গেল। এগুলো অ্যাড করার পর আমি কি করবো? এই যে সেভ মেনু, এখানে কি বাটন আছে? সেভ মেনু বলে যে বাটন আছে, সেভ মেনুতে ক্লিক করব। করলে আমার এই মেনুটা সেভ হয়ে যাবে। দেখুন এই যে হেডার মেনু হ্যাজ বিন আপডেটেড। এইটা কি ক্লিয়ার করাতে পারলাম? হেডার মেনু ক্রিয়েশন করে, ক্রিয়েট করে আপডেট, মানে হেডার মেনুটাকে সেভ করা, কাস্টম লিঙ্ক ক্রিয়েট করা। ইয়েস, ইয়েস, ইয়েস। ওকে, চলুন আবার দেখি। ওয়ার্ডসটা এগেইন করবো, তাই? দুই শব্দের, অর্থাৎ দুটো শব্দে যদি কিছু লিখতে, ইউআরএল লিখতে হয়, তাহলে আমাকে লিখতে হবে হ্যাশট্যাগ। সাপোজ আমি লিখবো কি, অ্যাবাউট মি, তাই তো? ABOUT, অ্যাবাউট, হাইপেন, এই ছোট যে দাগ থাকে হাইপেন বলে যাকে, হাইপেন, তারপরে কি লিখবো? ME। এখানে কোন রকম স্পেস আমরা ইউজ করব না। কেন স্পেস ইউজ করবো না? কারণ ইউআরএল এর মধ্যে কোথাও কোনো স্পেস থাকে না। দেখুন WP হাইপেন অ্যাডমিন, কিন্তু স্পেস দিয়েছে, দেয়নি। এরপরে স্ল্যাশ দিয়েছে, স্ল্যাশ দিয়ে তারপরে ন্যাব মেনু দিয়ে ওয়েব ডেভ সোমনাথ ডট সাইট স্ল্যাশ WP হাইপেন অ্যাডমিন। এর মধ্যে কোথাও কি, কোথাও কোনো ইয়ে দেখতে পাচ্ছেন? অর্থাৎ কোথাও কোনো স্পেস দেখতে পাচ্ছেন? কোথাও কোনো স্পেস নেই, তাই জন্য আমরা এখানে স্পেস ইউজ করব। এবার এখানে আমরা ABOUT, অ্যাবাউট মি লিখলাম, লিখে সিম্পলি অ্যাড টু মেনু করলাম। এই যে আমার এখানে অ্যাড হয়ে গেল। তোমার দুটো অ্যাবাউট মি হয়ে গেছে, আমার প্রয়োজন নেই, আমি একটা অ্যাবাউট মিটাকে এখানে
আপনাদের বোঝানোর জন্য ওটা দেখালাম। এই আমার এই 6টা পোর্শন আমাকে, অর্থাৎ 6টা অপশন আমাকে অ্যাড করতে হবে এখানে, করে আমি এখানে সেভ মেনু করব। অবশ্যই সেভ মেনু করবো, না হলে মেনু কিন্তু সেভ হবে না। বললাম মেনু সেভ হবে না। তো আমার এই মেনু সেভ হয়ে গেল। এইবার কি ক্লিয়ার হলো? যাদের ক্লিয়ার হয়নি এবার বলুন ক্লিয়ার হলো? চলো তাহলে এইবার যখন আমাদের মেনু ক্রিয়েট হয়ে গেলে আমাদের কাজ কি হয়? মেনু ক্রিয়েট হয়ে গেলে সবার প্রথম কাজ হয় হেডার ক্রিয়েট করা। কি ক্রিয়েট করা? হেডার ক্রিয়েট করা। হেডারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এরকম একটা লোগো আছে। তো লোগো আপনি আপনার মতো অবশ্যই করবেন, ঠিক আছে? লোগো আপনি আপনার মতো অবশ্যই করবেন। লোগো আপনি আপনার মতো তৈরি করতে পারেন, তাই লোগোটাও দেওয়ার জন্য চাইলে এটাও ইউজ করতে পারেন। তো আপনার লোগো আপনি এখানে দেবেন। তো এই লোগো দেওয়া, এখানে এই মেনু দিয়ে স্টাইল করা, আর এখানে একটা বাটন দিয়েছি, এই সেম এখানে যা বাটন আছে এই সেম বাটন, এটাকে কপি করে এখানে দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা করেছি। তাহলে কোথা থেকে করেছি? এই হোমের এই মাথায় এই যে এই জায়গাটা কোথা থেকে করবো? জায়গাটা কোথায়? এবং এটা যখন আমরা হুবার স্ক্রোল করছি তখন দেখছি উপরে এখানে দাঁড়িয়েই থাকছে একটা ছোট্ট একটা কালো দাগ, কালচে মতন হয়ে দাঁড়িয়ে থাকছে। যে কালচে দাগটা বোঝা যাচ্ছে যে কালচে এইটুকুর উপরে এই যে মেনুগুলো আছে, পুরো বোঝা যাচ্ছে যে এখানে মেনুগুলো আছে, এটা দাঁড়িয়ে থাকছে। আমি যখন স্ক্রোল করছি তখন দাঁড়িয়েই থাকছে। তো এই জিনিসটাকে আমার ক্রিয়েট করতে হবে। এই জিনিসটা ক্রিয়েট করতে গেলে কোথায় যেতে হয় সেটা আমাকে আগে ভালো করে বুঝতে হবে। তো যাই আমরা হেডার ক্রিয়েশনে, আমাদের ওয়েবসাইটের একটা গুরুত্বপূর্ণ জিনিস হেডার ক্রিয়েশনে যাই। সবাই রেডি তো হেডার ক্রিয়েশনে? হেডার ক্রিয়েশন করতে একবার জানান। ইয়েস, 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 ইয়েস। চলুন তাহলে হেডার ক্রিয়েশনে যাব। তো হেডার ক্রিয়েট করতে গেলে আমাকে কোথায় যেতে হয়? হেডার ক্রিয়েট করতে গেলেও আমাকে এই ড্যাশবোর্ডের মধ্যেই থাকতে হয়, অর্থাৎ এই ব্যাকএন্ডেই থাকতে হয়। তো আমি ড্যাশবোর্ডে ফিরে এলাম। এই ড্যাশবোর্ডে ফিরে এলাম। ড্যাশবোর্ড আমাদের সব পরিচিত। এই ড্যাশবোর্ডে ফিরে এলাম। ড্যাশবোর্ডে আসার পর আমরা একটা অপশন পাই এলিমেন্টর বলে। কি? এই যে এলিমেন্টর বলে একটা অপশন পাই। এলিমেন্টরের উপরে যখন মাউস নিয়ে গিয়ে হুবার করছি তখন এর মধ্যে কয়েকটা অপশন পাচ্ছি, হোম, এডিটর, থিম বিল্ডার আর সাবমিশনস। কি কি? হোম, এডিটর, থিম বিল্ডার আর সাবমিশনস। এখানে তার আগে আমরা বুঝে নিই, আমরা ফর্মটা যেটা তৈরি করেছি সেই ফর্মটা কিভাবে ওয়ার্ক করছে সেটা বুঝবো, তারপরে এলিমেন্টরের সেই অপশনটা বুঝবো, বুঝে তারপরে হেডার বিল্ডারে যাবো। ওকে? তো এই যে আমরা এখানে একটা ফর্ম ক্রিয়েট করেছি না, এই যে ফর্মটা, এই ফর্মের ডেটাটা আলটিমেটলি কোথায় যাচ্ছে সেটা আমরা এই এলিমেন্টরের মধ্যে বুঝবো। এলিমেন্টরের মধ্যে কিভাবে আমরা এই ফর্মের ডেটাটা যাচ্ছে। তো আমরা লাইভ দেখি। লাইভ বলতে আমি কি করব? আমি এই ওয়েবসাইটটাকে আমি খুলছি কোথায়? অন্য একটা ব্রাউজারের মধ্যে খুলছি। এই ব্রাউজারে আমি খুললাম, ঠিক আছে? তারপরে আমরা এটা ক্রিয়েশনে যাবো। আগে আমরা এটাকে টেস্ট করে নিই যে আমাদের যে ফর্মটা ক্রিয়েট করলাম ফর্মটা টেস্ট করা হয়নি আমার, সরি। তো এই ওয়েবসাইটটা খুলে আমরা ফর্মটা ফিল আপ করবো। করার পরে সেই ফর্মের ডেটাটা কোথায় দেখতে হবে আমাদের সেটা আমরা দেখবো। আর আপনারা যদি চান মেলে ডেটা নেওয়া দেখতে, তাহলে আমি মেলে ডেটা নেওয়াও দেখাবো। আপনারা কি চান মেলে কিভাবে ডেটা নিতে হয় সেটা দেখবো? ইমেলে কিভাবে ডেটা নিতে হয় সেটা দেখতে চান? ইয়েস অর নো? যে ওই ফর্ম কেউ ফিল আপ করলে আমার মেল আসবে, এটা কি দেখতে চান? ওকে, তাহলে ওটাও দেখাবো একসঙ্গে, তাহলে দুটোই দেখি। আচ্ছা, এখানে ওয়েবসাইটটা খুলে নিই। খুললেই আমরা ওয়েবসাইটের ফর্মটা ফিল আপ করবো। ফিল আপ করে আমরা কি করব? কি হলো? আচ্ছা, আচ্ছা, এখানে খুলে নিচ্ছি, এখানে প্রিভিউ মোডে খুলে নিচ্ছি।
ইন্টারনেট স্পিড স্লো তো যার জন্য এরকম হচ্ছে। এই খুললাম, তারপর আমার ফর্ম কোথায় আছে দেখি, ফর্ম আছে নিচে, এই ফর্মটাকে ফিল আপ করি। ওকে, আপনাদের কারোর একজনের নাম নিয়ে নিয়ে এখান থেকে কমেন্ট বক্সে যারা কমেন্ট করছেন তাদের মধ্যে সাপোজ আনোয়ারুল আজিম স্যার, OMPANY, আমি কোম্পানি নাম এবিসি কোম্পানি দিলাম। ওকে, ফোন নাম্বার দিয়ে দিই 01712345678 এইটুকুন দিয়ে এই এরকম ভাবে নাম্বার দিলাম। ইমেল একটা দিয়ে দিই সাপোজ ANWARUL আকবরুল 123@gmail.com দিলাম। সাবজেক্ট আমি সিলেক্ট করছি কি এখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট। মেসেজে আমি লিখছি কি ওয়ান্ট টু টক, ওয়ান্ট টু টক লিখলাম। লেখার পরে এই যে সেন্ড মেসেজ যে বাটনটা এখানে আমি ক্লিক করছি। হ্যাঁ, ক্লিক করে কি দেখাচ্ছে এখানে দেখুন, ইওর সাবমিশন ওয়াজ সাকসেসফুল, টিক মার্ক দেখাচ্ছে, মানে আমার সাবমিশন সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। এবার আমার সবার প্রথমে দেখতে হবে যে এই ডেটাটা আমার ব্যাক এন্ডে কোথায় দেখতে পাবো। ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে আসি, ড্যাশ লুটের বাচ্চা, আরে যা উড়ো সুদা মোবাইল সাবমিশনস বলে একটা অপশন পাই, এর মধ্যে ক্লিক করলে আমরা ওই ডেটাটা দেখতে পারবো। অর্থাৎ যেটা যে ফর্মটা ফিল আপ করা হয়েছে আনোয়ারুল স্যারের নামে, সেই ডেটাটা দেখতে পারবো। তো আমাকে এখানে কানেক্ট করতে বলছে, কানেক্টেড অ্যাক্টিভ করতে বলছে, আমার কি এলিমেন্টার পুরো অ্যাক্টিভ করা নেই। যাই হোক, লোডিংটা পুরো নিয়ে নিই। এই সাবমিশনস এর মধ্যে এলে আমরা ডেটাটা দেখতে পারবো। সাবমিশনস এর মধ্যে এলে এখানে আমাদের ডেটা দেখা যাবে। আমার এলিমেন্টার পুরোটা কানেক্ট করতে বলছে, যদি কানেক্ট করতে পারছি না। তো এইখানে এলেই আমরা কি দেখতে পারবো না, আমরা আমাদের যে সাবমিশন অর্থাৎ যে যে ফর্ম গুলো ফিল আপ করা হয়েছে সেই ফর্মের যে ডেটা গুলো সেগুলো দেখতে পারবো। ইন্টারনেট স্পিড স্লোর জন্য অনেকক্ষণ ধরে লোডিং নিচ্ছে, যদিও সমস্যা নেই, আমরা টেস্টিং করেই যাব। দেখি এখানে খুললো কিনা, এখনো খোলেনি। এই সাবমিশনস এর মধ্যে এখানে আমার ডেটাটা দেখাবে। ওকে, আমি একটুখানি ওয়েট করি, লোডিংটা নিচ্ছে। তো এইটা কি ক্লিয়ার হলো কোথায় আসতে হবে ডেটাটা দেখতে? এটা ক্লিয়ার করাতে পারলাম, তাহলে আমি শুনে নি একবার যে ডেটাটা সাবমিটেড যে ডেটা, সেই ডেটাটা দেখার জন্য আমাকে কোথায় আসতে হবে। ক্লিয়ার হলো যে আমাদের এলিমেন্টারের সাবমিশনস এর মধ্যে গেলে ডেটাটা আমরা দেখতে পারবো। আবার দেখাচ্ছে, আবার দেখাচ্ছে। চলো, তো এলিমেন্টারের মধ্যে যে সাবমিশন বলে আছে, এলিমেন্টারের মধ্যে গুগল বলে সাবমিশন অপশন পাই, এর মধ্যে আমরা এসে পাবো কি এই জায়গায় ডেটাটা দেখতে পাবো। তার জন্য আমাকে কানেক্ট করতে বলছে, আমার কানেক্ট করা নেই, যার জন্য কানেক্ট করতে বলছে। ঠিক আছে, তো আমি কানেক্টটা করব। তার জন্য এখনো লোডিং নিচ্ছে, যদিও এলিমেন্টার আউট যাবে। কানেক্ট করতে দিচ্ছে না আমাকে। কানেক্ট হয়ে গেলেই আমি এখানে যখনই আপনি এই ক্রিয়েট এন্ড নিউ অ্যাকাউন্ট করবেন, করলে আপনাকে নিয়ে যাবে কোথায়, ক্রিয়েট অ্যাকাউন্ট করলে এখানে আপনার সাবমিশনস এর মধ্যে দেখাবে এখানে ফর্মের যে ডেটাটা সেটা এসছে। আর মেলে কিভাবে নেব, তার জন্য সিম্পলি এখানে আমি ক্লিক করব এই ফরম্যাট দিয়েতে। কন্টেন্টের মধ্যে নিচে এসে আমরা একটা অপশন পাই ইমেল বলে। ইমেলে জাস্ট এই টু ইমেলটা আছে, এই টু ইমেলের মধ্যে আমরা কি লিখবো, আমি সাপোজ আমার এখানে যে ইমেলটা আছে এই ইমেলটাই দিয়ে দিই। এখানে ইমেল আছে কি টু এস এন বিশ্বাস,
2SN বিশ্বাস তো দেখে নিন 2SNbiswas@gmail.com আমি এটাকে আমি আমার 2 মেলের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি পাবলিশ করে রাখলাম। ঠিক আছে, 2 মেলের মধ্যে আমি দিয়ে দিলাম, আমি এটাকে পাবলিশ করে রাখবো। পাবলিশ করলে আমার এই ফর্ম ফিল আপ করলে ডেটাটা আমার কোথায় যাবে, আমার মেলের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এই ডেটাটা আমার মেলের মধ্যে চলে আসবে। ওকে, এবার এসছে এখানে অনেকক্ষণ পরে, দেখি এখানে আমার এখানে কি হয়ে গেছে, হ্যাঁ এখানে হয়ে গেছে। লোডিং এত সময় নিচ্ছে ইন্টারনেট স্পিডের জন্য। আজকে ইন্টারনেট স্পিডের জন্য খুব প্রবলেম হয়ে গেল, তাই না? ক্লাস করতে গিয়ে অনেক slow হয়ে গেল ক্লাস। আমি সিম্পলি সাইন ইন করে নিলাম। লাইসেন্স নট ফাউন্ড দেখাচ্ছে, লাইসেন্স নেই বলে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, 2মেলের মধ্যে আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, কিসের সার্ভার পাবলিশ 2 করে মেল? দিয়েছি। এবার আমি একবার ফর্ম ফিল আপ করি, করে দেখি আমার কাছে যায় কিনা। স্যার সোমনাথ বিশ্বাস করে দিলাম, এবিসি কোম্পানি, সাবজেক্ট ওয়েব ডেভেলপমেন্ট, মেসেজ টেস্ট দিয়ে আমি সেন্ড করলাম, দেখি আমার মেলের মধ্যে মেল যায় কিনা। ফর্মটা সাবমিট হয়ে যাক। ফর্মটা সাবমিট হয়ে গেলে আমি দেখবো ইউর সাবমিশন ওয়াজ সাকসেসফুল। এবার আমি দেখবো আমার মেলের মধ্যে মেল গেছে। আমি জিমেলে যাই, ইন্টারনেট অতিরিক্ত স্লো। জিমেল খুলতে এত সময় নিচ্ছে। ইন্টারনেট, এটা দিচ্ছি ইন্টারনেটে। বিশ্রী হলে আর জিমেলের মধ্যে প্রথমবার মেলটা কোথায় আসবে, প্রথমবার মেলটা আসবে আমার টেম্পোরারি হিরো। মেলটা তাই খুলছে না। আচ্ছা, ক্লাস চলছে তো, আপনারা আমার শুনতে পাচ্ছেন না? ক্লাস চলছে, মেলটা তাই খুলতে পারছি না। আচ্ছা, এই যে দেখুন আমার মেল এসে গেছে কখন, এই যে আমার 10টা 2 বাজে, এখন 10টা 1-এ মেল এসছে। আমি মেলটাকে খুলি, মেলটাকে খুললে আপনারা দেখতে পারবেন যে মেলের মধ্যে আমার কি মেল এসছে না, এই যে নেম দিয়েছি সোমনাথ বিশ্বাস, কোম্পানি কি এবিসি কোম্পানি, এই যে ওয়েব ডেভেলপমেন্ট, এই যে টেস্ট বলে যে মেসেজটা, সেটা আমার চলে এসছে কখন না, এই 10টা 1-এ, অর্থাৎ ইন্ডিয়ান টাইম 10টা 1, 1 মিনিট আগে আমার এই মেলটা ঢুকেছে। এই হচ্ছে আমার মেলে আনা, কিচ্ছু করতে হয়নি। তো ক্লিয়ার কি হলো, মেলে কিভাবে নিয়ে এলাম, ক্লিয়ার হলো? না না মেলে না কিভাবে নিয়ে এলাম, ক্লিয়ার হলো? শোন, জানান তো দেখি। মেলে নিয়ে আসাটাই ক্লিয়ার হলো। ইয়েস ইয়েস, কি করলাম, শুধু 2মেলের মধ্যে আমার জিমেলটাকে দিয়ে দেবো। ইমেলের মধ্যে যাব, ইমেলের মধ্যে গিয়ে 2মেলের মধ্যে আবার দেখুন বিষয়টাকে। সিম্পলি আমরা কোথায় যাচ্ছি, আমরা এই এডিট পয়েন্টে যাচ্ছি। এডিট পয়েন্টে আমরা ফর্মের যে এডিট পয়েন্ট আছে এখানে যাচ্ছি। এখানে গিয়ে আমরা এখানে আসি, প্রথমে আসার পরে এডিট ফর্ম। এইবার নিচে নামলাম, নেমে আমরা এখানে কি পাচ্ছি, ইমেল বলে একটা অপশন পাচ্ছি। কাটা যা ইমেলের করলে মধ্যে কাটা যা ঢুকলাম, ঢোকার পর আমরা কি পাচ্ছি, এটা 2 বলে একটা অপশন পাচ্ছি না, 2, এই যে এই অপশনটা একে বলে 2।
টু অপশন, এই টু অপশনের মধ্যে কি পাচ্ছি, একটা বক্স, এখানে যা হোক একটা ইমেল লেখা থাকবে। আপনি কি করবেন, আপনার জিমেলটা যে জিমেলে নিতে চান সেই জিমেল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। দেওয়ার পর আপনি পাবলিশ করবেন। পাবলিশ করার পর আপনি যখন কোনো একটা ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন, সেই ফর্মটা আপনার এরকম ইনবক্সে অর্থাৎ ইমেলের মধ্যে সেই ফর্মের ডেটাটা চলে আসবে। এবার দেখুন এখানে রিমোট আইপি, কোন আইপি অ্যাড্রেস থেকে পাওয়ার কাটা দাও ব্যবসা মারানি চল। দশটা 30 দেখাচ্ছে কেন? কারণ এটা আমরা টাইম জোন কি ঢাকা সিলেক্ট করে রেখেছিলাম, তাই সেই ঢাকা জোনের টাইম জোন দেখাচ্ছে। যেখানে এসেছে কত 10টা 1 কেন? এটা কারণ এটা আমাদের এটা ইন্ডিয়ান টাইম, এটা বাংলাদেশ। আমরা টাইম জোন কি ঢাকা সিলেক্ট করে রেখেছিলাম, ওই জন্য 10টা 30 এসেছে। এবার ক্লিয়ার হলো বিষয়টা কেন ওখানে আসছে। এই জিনিসটা করা যাবে তাহলে? তাহলে এই জিনিসটি কোনো প্রবলেম নেই তো? এই জিনিসটা করে সকলের কাজ হবে টেস্ট করা। আমি কিন্তু পরের দিন ক্লাস শুরুতে সবাই টেস্ট করে টেস্টের যে মেলটা হবে, অর্থাৎ যে আপনার কাছে যে মেল আসবে সেই মেলের স্ক্রিনশট করে আমাকে পাঠাবেন। আপনার কাছে যে মেল আসবে সেই মেলের স্ক্রিনশট করে আমাকে পাঠাবেন। ওয়েব মেলে করা যাবে স্যার? হ্যাঁ, ওয়েব মেলে করা যাবে। ওয়েব মেল দিতে হবে আপনাকে। ওখানে যে ওয়েব মেলটা দেবেন সেই টু মেলে ওয়েব মেল দেবেন, মানে যে মেলে আপনি নেবেন সেই মেলটা টু মেলে দেবেন। ঠিক আছে, তাহলে সেই মেলের মধ্যেই মেল যাবে। তাহলে আমাকে কি করবেন, ওই যে স্ক্রিনশটটা করে আমাকে সেন্ড করবেন যে আপনার কি মেল এসেছে। আপনি যখন টেস্ট করলেন, টেস্ট করার পর আপনার মেলটা এলো, মেলটা আমাকে কিন্তু সেন্ড করতে হবে স্ক্রিনশট করে, প্রত্যেকে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন। ওকে ওকে, তাহলে চলুন আমরা কিউএনএ সেশনের দিকে একটু এগিয়ে যাই নাকি? চলুন, হ্যান্ড রেজ করুন সবাই, আমি মাইক্রোফোনের অ্যাক্সেস দিচ্ছি। আদাব স্যার। জি আদাব স্যার, বলুন। স্যার ভালো আছেন স্যার? এই চলছে স্যার মোটামুটি। স্যার আপনি যেভাবে বোঝাচ্ছেন স্যার, হুম, অসাধারণ স্যার, খুব অসাধারণ। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ভিজিটররা অনেকগুলো থাকে স্যার, একসাথে 5টা 7টা, হুম, তখন তাদের ডাটা আমি এক্সেল শিটে নিতে পারি কিনা? নিতে পারবেন। এক্সেল শিট অবশ্যই নিতে পারবেন। নিতে গেলে আপনাকে তার জন্য আপনাকে এপিআই কিনতে হবে, বুঝলেন? তার জন্য হয় N8N, নয়তো আপনাকে ট্যাবলি, এগুলো কিনতে হবে, এগুলো কিনতে হয়, পারচেস করতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহসিন রোদেলা ম্যাম বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। তা আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে ফর্মে যে ছোট ছোট বক্সগুলো ছিল, তো ওখানে তো আপনি মানে ট্রান্সপারেন্সি 0 দিয়েছিলেন। তাহলে আমার কথা হলো নিচে ওই লাইনটা তাহলে ভিজিবল হলো কিভাবে যদি ট্রান্সপারেন্সি দেওয়া হয়? এইবার দেখুন, এবার আমি আপনাকে বলি, এখানে যে নিচে যে এই যে ট্রান্সপারেন্সিটা কিসের ট্রান্সপারেন্সি সেটা আগে বুঝতে হবে। এই যে ট্রান্সপারেন্সি করেছি ফিল্ডের মধ্যে, একটা ফিল্ডের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, এটা থেকে যদি আমি আবার বাড়াই, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে যদি রেড করি, এবার বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ডের কালার ওটা, ঠিক আছে? আর ওই যে যে নিচে যে দাগটা আছে, দাগটা কি? দাগটা হচ্ছে বর্ডার, ওটাকে বলে বর্ডার, অর্থাৎ কালারের চারিপাশে যে বর্ডার থাকে সেই বর্ডার ওটা। সেই বর্ডারটাকে আমি এক রাখছি শুধু, আর বাদ বাকি বর্ডারের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ট্রান্সপারেন্ট করেছি, কিন্তু বর্ডার কালারটাকে কিন্তু আমি ব্ল্যাক করেছি। বর্ডার কালারটাকে রেড করলে বর্ডার কালারটা রেড হতো, আমরা ব্ল্যাক করেছি যাতে ব্ল্যাকটা ফোটে এখানে, ঠিক আছে? এবার ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। আরেকটা কথা, সেটা হচ্ছে যে ফর্মে যখন আপনি মানে তথ্যগুলো দিয়েছেন, তখন হচ্ছে নিচে একটা লেখা উঠলো যে ইওর সাবমিশন ইজ কমপ্লিটেড। তো ওই লেখাটা আনার জন্য কিছু করতে হবে না? না, ওটা আনার জন্য কিছুই
করতে হয় না, ওটা ফর্ম ফিল আপ করলে ওটা অটোমেটিক্যালি আসে, বুঝতে গেল? বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওকে, শানোয়ার হোসেন স্যার বলুন। স্যার একটু যদি মনে কিছু না করেন ফর্মটা একটু শুরু থেকে একটু দেখালে ভালো হতো। ফর্মটা শুরু থেকে আমি আবার কালকে দেখিয়ে দেবো স্যার। কালকে আমি দিনের বেলায় আমার সঙ্গে বসবো না, অথবা আমি আবার ক্লাস শুরুতে আবার দেখিয়ে দেবো, ঠিক আছে? রাশেদুল ইসলাম রাশেদ স্যার বলুন। স্যার আমি আপনাকে একটু বলছিলাম গতকাল না পরশুদিন যে একটু পিছিয়ে পড়ছি, আমাদের একটু সমস্যার কারণে আমি সেটা পারতে পারছি। এখন কি স্যার আজকে বা কালকের মধ্যে করে ফেলবো, নাকি ওই আমরা যে নতুন ইয়াতে যোগদান করতেছি ওখানে গিয়ে শুরু করবো? হ্যাঁ, ওখানে গিয়ে শুরু করতে পারেন, আপনার সব থেকে বেস্ট। ওটা তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে স্যার, ওটা বেশি দেরি লাগবে না। এই ক্লাস শেষ হলে আমরা ওই ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? আর আপনি এর মধ্যে তাহলে কি স্যার আগামীকাল কি আমি এটা করে ফেলবো স্যার? হ্যাঁ করে ফেলুন, চঞ্চল স্যারকে ফোন করে বসে পড়ুন, চঞ্চল স্যারকে নিয়ে কিনে ফেলুন ওটা, ঠিক আছে? জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, কিটোভেন বাংলাদেশ। স্যার স্যার দাদা ভালো আছেন স্যার? হ্যাঁ স্যার ভালো। স্যার স্যার আপনি এইখানে দুটো জিনিস মানে আমার একটু প্রশ্ন ছিল, একটা আর প্রশ্ন দুটি আগে করি স্যার। সেটা হলো যে স্যার এই ধরেন আমরা যখন কোনোটা মানে মানে একসাথে কয়টা মানে ওয়েবসাইটে কাজ করতে পারবো, মানে ডেভেলপমেন্ট কাজ করতে পারবো স্যার? আমরা তো এখানে একটা করলাম, মানে ধরেন দুই তিনটা কাজ একসাথে দাঁড় করে হ্যাঁ, দু তিনটে কাজ আলাদা আলাদা ট্যাবে দাঁড় করিয়ে খুলে আপনি কাজ করতে পারেন, অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই স্যার। হ্যাঁ, আরেকটা হলো স্যার আমরা যখন কোনো স্যার আমরা যখন এই যে এই ধরনের ফর্মে কখন কোনো ওয়েবসাইটে এন্ট্রি করি তখন দেখা যায় স্যার একটা অটোমেইল চলে আসছে। তো আমাদের এখান থেকে এই অটোমেইল মানে অ্যাক্টিভ করা যাবে? এখান থেকে অটোমেলটা যায় না। অটোমেলটা যাওয়ার কারণ হচ্ছে, মেন কারণ যেটা সেটা হচ্ছে অটোমেল যায় কখন, যখন আপনি ওখানে ওই যে এপিআই বললাম যে আপনার শিটে ডেটা নেওয়া, বা আপনাকে আবার যে তাকে যে মেল আপনাকে মেসেজ করলো, অর্থাৎ আপনাকে যে ফর্ম ফিল আপ করলো তাকে মেসেজ পাঠানো, এগুলো অটোমেশনের আপনাকে এপিআই নিতে হয়। সেই অটোমেশন এপিআই যখন আপনি নেবেন তখন আপনি ওই মেল অটোমেল পাঠাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এখন এখন ধরেন যিনি আমাকে মানে এই যে কোনো মেসেজ পাঠালো তখন তার সাথে কি স্যার মানে আমাদের মেইল থেকে এখন করেসপন্ডেন্স শুরু হবে? হুম হুম হুম। পার্সোনাল মেইল থেকেই করেসপন্ডেন্স করতে শুরু হবে? না না, তার কাছে যার কাছে মেল যাবে তার কাছে মেলটা যাবে অন্য নামে। দেখুন আমার এখানে মেল এসছে কোন নামে, মেল এসছে email@webdevelopment somnath.site, ওয়েবডেভ somnath.site, ঠিক আছে? কেন? এই মেলটা আমার অটো ক্রিয়েটেড মেল, এটা অটোমেটিক ক্রিয়েট হয় এরকম একটা মেল, সেই মেল থেকে এসছে, মানে আমার ওয়েবসাইট থেকে এসছে, মোটা কথা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা যখন রিপ্লাই দেবো তখন আবার ওই মানে আমাদের ওয়েবসাইট থেকে ব্যাক করবে স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। স্যার আমার আর যেটা ছিল স্যার, আমি এই যে নেট প্রবলেমের জন্য সেদিন বৃষ্টি ছিল প্রচুর, ক্লাসটা মানে আমি খুব একটা করতে পারিনি। ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ। তাহলে আমি এটা একটু করবো। আর তাহলে আমার বাকি কাজগুলো আমি হয়তো সব রেকর্ডিং করে রাখছি আমার ইয়েতে মানে ট্যাবে। তো দেখে দেখে আমি হয়তো 2-3 দিনের মধ্যে একটা প্যাকেজ রেডি করে ফেলবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, আরিফুল ইসলাম স্যার বলুন। স্যার ভালো আছেন? জি স্যার ভালো, বলুন। স্যার আমি একটা প্রবলেমে পড়ে গেছি, খুব বড় প্রবলেম। সেটা হলো কি হলো? আমি এই কয়দিন যাবৎ ধরেই এই কাজগুলো আপনার শুধু দেখতেছিলাম। হ্যাঁ, এবং আমাকে যে গতকালকে বলেছিলাম মনে হয় যে আমার একটা, গতকালকে বা 2 দিন আগে, যে আমার একটা হচ্ছে ধরেন টেমপ্লেট আকারে আমি টেমপ্লেট নিয়েছি, সেটা আপলোড করে আমার পোর্টফোলিও সাইট বানাবো। আর একটা হচ্ছে আপনি যেভাবে দেখাচ্ছেন কাস্টম ভাবে ম্যানুয়ালি,
এভাবে করে ধরেন পেজ বিল্ডার দিয়ে করে তারপরে বানালাম। যে কোনো একটা হয়তো বা আমি লাইভ করতে পারবো বা দুইটাই করতে পারবো, একটা একটা করে যদি আমার একটা থিমের মধ্যেই হয় বা একটা থিমের মধ্যে হয়, এটুকু আপনি বলেছিলেন। ব্যাপার হচ্ছে স্যার এখানে আমি ওই ওই প্রথমত টেমপ্লেট দিয়ে ট্রাই করেছিলাম এবং সেখান থেকে আমি ডিজাইনও করেছিলাম বেশ কিছুটা। করার পরে আমি ফোনের মধ্যে আমার মানে ওই হোয়াটসঅ্যাপে আমার লিঙ্কটা রেখে ডোমেনের লিঙ্কটা রেখে দেন আমি এখান থেকে ফোন দিয়ে বারবার ট্রাই করে দিয়েছিলাম এখানে ঢুকার, কিন্তু আমি ঢুকতে পারি না স্যার। হ্যাঁ, এখানে আমাকে নিয়ে যায় হচ্ছে প্রথম ডোমিনোস কেনার পরে যেরকম ছিল সেরকম অপশনে। আমি আপনাকে স্যার ইনবক্সে মাত্রই দিয়েছি, আপনি কি একটু চেক করে দেখবেন? এইটা জি স্যার। ওকে, এরকম এখন দেখেন লাইনে আমি ফোন থেকে ঢুকতে পারি না। এটা না স্যার, রুমের সাহেব এখানে না স্যার, আমি ইনবক্সে দিয়েছি স্যার, হোয়াটসঅ্যাপে আপনাকে ইনবক্সে দিয়েছি। আমার হোয়াটসঅ্যাপ ইনবক্স, তাই তো? জি জি জি। এটা হ্যাঁ উপরেরটা, হ্যাঁ স্যার। না, এটাও নয়। হ্যাঁ এটাই স্যার, আরিফুল এইটা, ইসলাম। এটা? হ্যাঁ উপরেরটা, হ্যাঁ কোন ভিউ থেকে যে দিয়েছিলেন। আচ্ছা, এক সেকেন্ড, ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ স্যার, নেট ইস্যুর জন্য ঢুকা যায়। আচ্ছা, এরকম ফোন ভিউতে দেখাতে, তাই তো? জি এরকমই দেখা। এটা স্যার প্রথম যখন আমি ডোমেইন সিলটা নেই, নেওয়ার পরে ফোনের মধ্যে আপনি যখন টেমপ্লেট একটু অন করো, আমি দেখাই। একটু পরে মিনিটে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ধরো 10 মিনিট থাকবো। কই ঠিক আছে, সমস্যা নেই। এটা সেটার জন্য আপনি সফটওয়্যারটা আমার সঙ্গে পার্সোনালি করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তো হোম পেজটা অ্যাড করা নেই, একটা দেরি। হ্যাঁ মানে হোম স্যার পেজ ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। জি এটা পার্সোনালি বলছিলেন আপনি? হ্যাঁ বলুন বলুন। যে মানে পার্সোনালি আপনার সাথে আমি কথা বলতে চান, আপনি এটা একটু দেখে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমার সঙ্গে দিনের বেলায় বসুন কালকে, আমি আপনাকে। স্যার এটার পরে আরেকটা প্রবলেম হয়ে গেছে আজকে এসে। আমি যখন দেখছিলাম যে এইভাবে ফোন থেকে দেখাচ্ছে না, পরে আমি করলাম কি, ওই যে আমাদের ওই পেজ সেকশনে একটা পেজ দেখায় না, যে হোম পেজ এরকম কিছু নামের একটা পেজ দেখায়। তো এই পেজটা আমি করে কি আজকে এসে আমার ল্যাপটপ থেকে ঢুকে ওটা ডিলিট করে দিই। আমি ডিলিট করে ত্রাস থেকেও ডিলিট করে দিই। একদম সমস্যা, কিন্তু সব উড়ে গেছে। শুনে ফুল ডিলিট করে দিয়ে পরে এই যে রিফ্রেশ দিচ্ছি, এখন আমার ডেস্কটপে মানে ল্যাপটপেও দেখাচ্ছে না, বুঝছেন? পরে বুঝতে পারলাম যে ওটা তো তাহলে পুরোটাই ডিলিট করে দিয়েছি আমি। হ্যাঁ, ওটা পুরোটাই ডিলিট করে দিয়ে, ওটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওই আপনার ওই ফ্রন্ট পেজ সিলেক্ট করা ছিল না, যার জন্য। এবার ওই পেজটাকে আবার ক্রিয়েট করুন, রিক্রিয়েট করুন, আবার যেমন ছিল তেমন ভাবে রিক্রিয়েট করবেন। ওটা স্যার আবারও আমি যদি টেমপ্লেট যেটা আপলোড দিয়েছিলাম সেটা আপলোড দিলেও তো হয়ে যাবে নাকি? হ্যাঁ, ওটা যদি আপনার ওখানে আপলোড করা থাকে তো আপনি আবার ইনসার্ট করলেই হয়ে যাবে। দেখুন আপলোড হয়তো করা আছে, আপনি একটা পেজ নিয়ে, হোম পেজ বলে পেজ নিয়ে, দেখুন ওই টেমপ্লেটস এর মধ্যে গিয়ে আপলোড করা আছে, ওটাকে আপনি ইনসার্ট করে দিন। আচ্ছা ঠিক আছে স্যার, দেন যদি এখানে প্রবলেম হয়, ফোন ভিউটা না আসে, আমি কালকে আপনার সাথে কথা বলবো। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে স্যার, ওকে, এইটুকুই জানাচ্ছি। স্যার গুড নাইট। গুড নাইট স্যার। আচ্ছা, নিজামুল বাসার স্যার বলুন। স্যার প্রগতিতে নিয়েছিলাম, প্রগতি এটা তো ওখানে তো অনেকগুলো 5 ডোমেন 5 সাব ডোমেন, আমরা খালি একটাই করছি, এগুলো পরে এগুলো বুঝাই দিবেন স্যার। হ্যাঁ, পাঁচটা ডোমেনের মধ্যে আপনি একটা ডোমেন কিনে কাজ করেছেন, আর 4টে ডোমেন কিনে কাজ করতে পারবেন, তখন আপনার হোস্টিং কিনতে হবে না। কিন্তু 5টা সাব ডোমেন আছে, আপনি 5টা সাব ডোমেন ক্রিয়েট করতে পারবেন। আমি ওটা ক্লাসের মধ্যে আমি আপনাদের বলেছিলাম যে আমি আগে এইটা শিখে নিন, তারপরে আমি সাব ডোমেন ক্রিয়েট করাটা আমি আপনাদের একটা ক্লাসে দেখিয়ে দেবো। আমাদের ইয়া স্যার 5 ইমেল অ্যাড্রেস এগুলো। হ্যাঁ, 5টা ইমেল অ্যাড্রেস আপনি জেনারেট করতে, ওখান থেকে ক্রিয়েট করতে পারবেন 5টা ইমেল অ্যাড্রেস। আচ্ছা স্যার। হ্যাঁ, বাসা স্যার বলুন। নিজামুল বাসার স্যার বলুন। হ্যাঁ স্যার।
হ্যাঁ আদাব স্যার। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। স্যার আমি তো একটা মহা সমস্যায় পড়ে গেছি, যেটা শিখতে চাচ্ছিলাম। আপনার কথা অনুযায়ী সবগুলো টিকে অ্যারেঞ্জ ছিল, আমি বিগত 3 দিনে কোনো ক্লাসই করতে পারি নাই আমার ওই একটা পায়ের কারণে। এখন আমি স্যার কিভাবে এই বিষয়টা সলিউশন করতে পারি? আপনি এক কাজ করুন না, আপনি আমার সঙ্গে কালকে দিনের বেলায় বসুন, আমি পুরোটুকু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিনের বেলায় স্যার বিকেলের দিকে পারবো স্যার? বিকেলের দিকে বলতে সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আমার ক্লাস থাকে সন্ধ্যার আগে, ঠিক আছে? স্যার কালকে সারাদিন আমি ফাঁকা আছি, সারাদিন আমি কালকে ফাঁকা আছি, আমার সঙ্গে আমি কিন্তু টিচার স্যার, 7টা আগে কমপ্লিট করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি বিকেলের দিকে আসুন, বিকেলের দিকে জয়েন করুন আমার সঙ্গে। আচ্ছা ধন্যবাদ স্যার। ওকে, মনির জামান স্যার বলুন। স্যার গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার বলুন। ভালো আছেন? এই চলছে স্যার, আপনাদের ভালোবাসায়। অনেক জি অনেক ধন্যবাদ, অনেক ভালোভাবে বোঝাচ্ছেন, অনেক ধৈর্য সহকারে রিপিট করে করে আমাদের বোঝাচ্ছেন। স্যার আমি প্রথমত আজকে আমি ফর্ম ফিল আপ করে টাকা পাঠিয়েছিলাম, আপনার সাথে আমার কথা হয়েছিল সন্ধ্যার একটু আগে। আমি মহিনুজ্জামান। হ্যাঁ 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 আমি ফোন দিয়েছিলাম তাই না? আমি মেসেজ দিয়েছি আপনাকে, আর ওই যে টাকাটা পাঠিয়েছিলাম রতন বৈদ্য, যে ওনার হ্যাঁ হ্যাঁ। এখন স্টিল না উনি এখনো আমাকে কোনো রিপ্লাই দেয় নাই, কি পেয়েছে কি পাই নাই। না, ওনাকে রিপ্লাই দিতে হবে না, আমি তো আপনাকে বলেছি যে আপনাকে আমি অ্যাড করে নিয়েছি আপনার আমার লিস্টে। এবার যখন গ্রুপ ক্রিয়েট হয়ে গেলে গ্রুপে আপনাকে জয়েন করিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আপনার কাছে আমার মেসেজ দেওয়া আছে, স্ক্রিনশট দেওয়া আছে। আমি আপনাকে লিস্টে অ্যাড করে নিয়েছি, অসুবিধা নেই। আচ্ছা থ্যাংক ইউ। আর সেকেন্ড থিং হলো আমি স্যার নতুন, আমি তো হোম ইন্ডাস্ট্রি পেয়ে নাই, আমি এতদিন ক্লাসগুলো করলাম, ক্লাসগুলো করে জাস্ট দেখতেছি কি অবস্থা। আমি তো এমন খুব আগ্রহ, ভালো লাগলো আপনার আস্তে আস্তে বুঝাচ্ছেন। তো এর থেকে আমি ডিসিশন নিয়েছি আমি শিখবো যে আমি 2-3 দিন ওয়েট করে তারপরে আজকে আমি ইয়ে করলাম, ফর্ম ফিল আপ করে টাকাটা পাঠিয়ে দিলাম। তো এখন আমি তো স্যার ডোমিন হোস্টিং কিনি নাই, এখন আমার এক পরিচিত বন্ধু আছে, সে বলছে তুমি এখন শিখতে থাকো, তুমি ডোমিন হোস্টিং এ যাচ্ছ না, কে তোমাকে শিখাচ্ছে, কে তোমাকে এই কথা বলতেছে? হ্যাঁ সে একটা ডেভেলপার, এক্সপার্ট ডেভেলপার, সে অলরেডি ইনকাম করে। তো সে বলতেছে যে সে বললো যে সার্ভার আছে যে ওই যে কি যেন টেস্টি ডাব্লিউপি, এগুলোতে তুমি এই কাজগুলো এর ভালো উত্তর শুনবো, ওরা